আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ঘর থেকে বের হওয়ার সময় এই শব্দটি যদি 9 বার পড়তে পারেন, সাথে সাথে আল্লাহর গায়বী ধন সম্পদ পেয়ে যাবেন। আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন। গায়বীভাবে টাকা পয়সা ধন সম্পদ শুধু আসতেই থাকবে। তাই বন্ধুরা, আপনি যদি আপনার দারিদ্রতা নিয়ে অনেক বেশি চিন্তিত থাকেন, আপনি যদি আপনার দারিদ্রতা দূর করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা আজকের এই ভিডিওতে আপনাদের যতই ধন সম্পদের দরকার হোক না কেন, আপনারা তত বেশি ধন সম্পদ পেয়ে যাবেন। আপনারা অতি দ্রুত ধনী হয়ে যাবেন। আপনাদের কাছে ধন সম্পদ এমন এমন জায়গা থেকে আসবে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। অর্থাৎ যেখান থেকে আপনি চিন্তাও করেননি, সেখান থেকে আপনি ধন সম্পদ টাকা পয়সা পেতে থাকবেন। যদিও আপনারা অনেক টাকা পয়সা ইনকাম করে থাকেন, কিন্তু আপনাদের হাতে টাকা পয়সা থাকে না, আপনাদের বাসায় বরকত থাকে না, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে বরকত থাকে না। তাহলে আজকের এই ভিডিওতে দেখানো শব্দটি ঘর থেকে বের হওয়ার সময় পড়ে আমলটি অবশ্যই আপনি করুন। যদি আপনারা এই আমলটি একবার করে ফেলেন, তাহলে এর থেকে আপনার যতই ধন সম্পদের দরকার হোক না কেন, আপনারা তত বেশি ধন সম্পদ পেয়ে যাবেন। এই আমলের দ্বারা আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন। আপনারা যদি ধনী হতে চান, যদি অনেক সম্পদের মালিক হতে চান, তাহলে এই আমলটি করুন। এই আমলটি করলে আপনার বাসা এবং ব্যবসায় অনেক বেশি বরকত চলে আসবে। যদি আপনারা এই আমলটি করেন, তাহলে এর থেকে ইনশাআল্লাহ আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন। এই আমলটি করে নিন এবং এর থেকে আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। যদি আপনাদের দ্রুত ধন সম্পদের দরকার হয়, যদি নতুন বাড়ি কিনতে চান, নতুন গাড়ি কিনতে চান, যে কোনো কিছুর ইচ্ছা হোক না কেন, যদি ধন সম্পদের দরকার হয়, যদি আপনি ধনী হতে চান, তাহলে আবারও বলছি, এই আমলটি করুন। এর থেকে ইনশাআল্লাহ ধন সম্পদ আপনাদের কাছে এমন এমন জায়গা থেকে আসবে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। আপনাদের রিজিকে অনেক বেশি বরকত আসবে। আপনাদের বাসা এবং ব্যবসায় অনেক বেশি বরকত চলে আসবে। এই আমলটি অনেক সহজ একটি আমল। আপনারা অতি সহজেই এই আমলটি করতে পারবেন। এই আমলটি একটি অতি গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল আমল। তবে এই আমলের নিয়মটি আপনারা অনেক ভালোভাবে জেনে নিন, যাতে আপনারা অনেক ভালো করেই এই আমলটি করতে পারেন। আপনারা শুধু এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি শেষে আপনাদের জন্য অনেক সুন্দর দোয়ার আয়োজন করা হয়েছে। আপনারা অবশ্যই তাতে অংশ নিন। এতে আপনারা অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ। তাই ভিডিওতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই আমলের ফজিলত সম্পর্কে তো আপনারা বুঝতেই পেরেছেন। এই আমলটি আপনারা যে কোনো দিন করতে পারেন। এই আমলটি করার সঠিক নিয়ম রয়েছে, তাই ভালোভাবে আমলটি বুঝে নেবেন এবং এই আমলটি যে কোনো সময় করতে পারবেন। আজ করুন, কাল করুন, যে কোনো দিন করতে পারবেন। আপনি এটা দিনে অথবা রাতে করতে পারবেন। তবে বন্ধুরা, নাপাকি অবস্থায় অজু ছাড়া এই আমলটি একদমই করবেন না, বরং পাক সাফ হয়ে অজু করে তারপরে এই আমলটি করবেন। আপনাদের যতই ধন সম্পদের দরকার হোক না কেন, আপনি একটি কথা অবশ্যই মনে রাখবেন, আল্লাহর দরবারে কোনো জিনিসের কমতি নেই। আপনারা আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, আল্লাহ তাআলা তাই দান করবেন ইনশাআল্লাহ। তো আপনারা কি করবেন? যে কোনো সময় আপনারা এই আমলটি করতে পারেন। তো আপনি অবশ্যই পাক সাফ অবস্থায় প্রথমে আপনার যত টাকার দরকার হবে তার জন্য নিয়ত করে নেবেন। নিয়ত আপনারা এভাবে করবেন, অর্থাৎ আপনারা এটি মনে করে নেবেন যে এই আমলটি করলে আপনার যত টাকার প্রয়োজন হবে তত টাকাই পেয়ে যাবেন। এই আমলটি করলে আপনার সকল টাকার সমস্যা দূর হয়ে যাবে। এই কথাটি চিন্তা করার পর আপনি আমলটি করা শুরু করবেন। আমলটি করার আগে সর্বপ্রথম আপনারা দরুদ শরীফ 3 বার পাঠ করে নেবেন। আপনারা যে কোনো দরুদ শরীফ পাঠ করতে পারেন। যদি আপনাদের কোনো দরুদ শরীফ মুখস্থ না থাকে, তাহলে আমরা এখনই আপনাদের একটি দরুদ শরীফ বলে দিচ্ছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, এটাই হচ্ছে সবচেয়ে ছোট দরুদ। আমরা আপনাদেরকে আবারও পাঠ করে শোনাচ্ছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফ পাঠ করতে পারেন, অথবা যে কোনো দরুদ যেটা আপনাদের জানা আছে সেটা 3 বার পাঠ করলেই হবে। আরও একটা দরুদ শরীফ আছে যেটা কম বেশি আমরা সবাই জানি, সেই দরুদ শরীফটিও আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। আপনারা চাইলে এই দরুদ শরীফটিও পড়তে পারেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তারপর আপনাকে আল ওয়াজিদু এই শব্দটি ঘর থেকে বের হওয়ার সময় 9 বার পাঠ করতে হবে। এভাবে পড়বেন, আল ওয়াজিদু, আল ওয়াজিদু, আল ওয়াজিদু। তো এইখানে আমি মাত্র 3 বার পাঠ করে শোনালাম। আপনারা এইভাবে 9 বার ঘর থেকে বের হওয়ার সময় পাঠ করবেন। তারপর শেষে 3 বার আবারও দরুদ শরীফ পাঠ করে নেবেন। শেষেও আপনারা সেই দরুদ শরীফ পাঠ করবেন যেটা প্রথমে পাঠ করেছিলেন। আমি আপনাদেরকে আবারও দরুদ শরীফ পাঠ করে শোনাচ্ছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তারপর আপনি আল্লাহ তাআলার কাছে মনে মনে দোয়া করবেন। আপনার যত টাকার প্রয়োজন আল্লাহ তাআলার কাছে চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই আমলের উসিলায় আপনাকে খুব দ্রুত ধনী বানিয়ে দেবেন। গায়বীভাবে ধন সম্পদ পেয়ে যাবেন। আপনার সকল আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে। আর এত বেশি ধন সম্পদ ও বরকত আপনার কাছে চলে আসবে যে আপনি বলবেন, আগে কেন এই আমলটি আমি করিনি। এই আমলটি শুধু করে দেখুন, ইনশাআল্লাহ আপনাদের মনের সকল ইচ্ছা পূরণ হয়ে যাবে। আপনাদের যত ধন সম্পদের দরকার হোক না কেন তা আপনারা 7 দিনের আমল থেকেই পেয়ে যাবেন। আর অবশ্যই আপনারা এর চমৎকার ফল নিজের চোখেই দেখতে পারবেন। ধন সম্পদ আপনাদের কাছে এমন এমন জায়গা থেকে আসবে যে আপনি কখনো কল্পনাও করতে পারেননি। নিজেও এই আমলটি করুন এবং অন্যদেরকেও এই আমলটি করার সুযোগ করে দিন। তো বন্ধুরা, চলুন দোয়া করে নেই। এর আগে আসুন একবার দরুদ শরীফ পাঠ করে নেই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা ভিডিওটি দেখছেন তাদের সকলের মনের আশা আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক রাস্তায় চলার তৌফিক দান করুন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।